গোসাই ঠাকুর যে এতদিন ধরে স্মৃতিশক্তিটা হারিয়ে বসে আছেন, তার পেছনে কোনো না কোনো একজন ব্যক্তি তো আছে কেনে, যে কিনা ওষুধটা খাইয়ে গোসাই ঠাকুরের মুখটা বন্ধ করে রাখতে চাইছে। মানে মানে এটা কি তাহলে কর্ণধার প্ল্যান? মানে ও তো এই বাড়িতে কাউকে কিছু না বলে ঢুকেছে, মানে মিথ্যে কথা বলে ঢুকেছে যে ও নাকি বড় মামুর ছেলে। হ্যাঁ, একটু আগে অব্দি আমি এই কথাটাই ভাবছিলাম, কিন্তু আমি যখন জানতে পারলাম যে ওই কর্ণ ছলটো করে মোহিনী মায়ের থেকে দলিলটা নিজের নামে করে ফেলেছে, তখনই আমার সব সন্দেহ কেটে গেছে। তার মানে তো এটাই প্রমাণিত হয় যে ওই কর্ণের সঙ্গে গোসাই ঠাকুরের মুখ বন্ধ করার কোনো সম্বন্ধ তো নাই। আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝলাম। তার মানে বিনু, এই বাড়িতে আরো কেউ আছে যারা বাবাকে প্রাণে মারতে চায়? সেই রহস্যের উন্মোচনটাই তো আমাদের করতে হবে এখানে সৌরে বাবু। আজ রাতে যে করে হোক বাড়ির সকলের হাতের ছাপটা আমাদের সংগ্রহ করতে হবে। আর আপনি আরেকটা কাজ করবেন, উকিলের সঙ্গে কথাটা বলুন। উকিলের সঙ্গে কথাটা বলে জানার চেষ্টাটা করুন যে ওই কর্ণ যেভাবে মোহিনী মায়ের থেকে দলিলটা নিজেদের নামে করে নিয়েছে, ঠিক সেভাবে আমরা আবার ওই দলিলটা আমাদের নামে করতে পারবো কিনা। কি ভেবেছিলি আমার সাথে ডাবল গেম খেলবে? আমার সাথে চালাকি হচ্ছে, চালাকি? জানিস না আমি কত বড় ক্রিমিনাল? ভুল লোকের সাথে লাগছিস। ছাড়বো না ওকে, আমি ওকে জেলের ঘানি টানাবো, আমি থানায় যাবো। শোনো কাকাই, তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না, তোমার সেই মুরদি নেই। আচ্ছা ছেলে, আমরা মোহিনী গাঙ্গুলিকে এরকম ভাবে চুপ করিয়ে দিলাম, তুমি তখন ছাড়। ডাবল গেমের কথা বলছো? তুমি ডাবল গেমের কথা বলছো? আরে বাবা, সব থেকে বেশি ডাবল গেম তো তুমি খেলেছো এ বাড়িতে। একবার সাপের গালে চুমু খেয়েছো, একবার ব্যাঙের গালে চুমু খেয়েছো, একবার আমার থেকে টাকা নিয়েছো, একবার মোহিনী আন্টির থেকে টাকা নিয়েছো। আর তুমি, তোমার মনে হয় আমি তোমাকে চিনতে পারিনি? তোমার মতো একটা আস্তিনের সাপকে আমি আমার টিমে রাখবো? আরে বাবা, যে টাকার জন্য নিজের দাদাকে খুন করানোর চেষ্টা করতে পারে, নিজের ভাইপোকে খুন করানোর চেষ্টা করতে পারে, সে কিরকম সেটা আমার চিনতে বাকি নেই। তাই তোমার মুখে কোনো কথাই মানায় না। কিন্তু এই জীবন আমি আর কখনো ফিরে যাব না। দিদি, তুমি তো আমাকে শিখেছিলে যে এইভাবেই বাঁচতে হয়, এইভাবেই জীবনে এগিয়ে চলতে হয়। কি হলো দিদি? কোথায় গেল মোহিনী মার সেই তেজ? সব হারিয়ে গেছে। কালকের দুটো বাচ্চা ছেলে মেয়ে এসে তোমার থেকে তোমার সমস্ত কিছু কেড়ে নিয়ে চলে যাবে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। আমাকে রেহাই দে, আমাকে রেহাই দে, আমি পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। যে আমার জীবনে সব, আমার ছেলে, সেই ছেলে আমাকে মা বলে ডাকছে না। আমার চাই না আমার সম্পত্তি, বাড়ি, জমি, গাড়ি, কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমার ভেতরটা ভেঙে ঘুরে যাচ্ছে, আমি আর পাচ্ছি না। তোরা প্লিজ এখান থেকে যা, আমাকে একটু একা থাকতে দে, আমাকে একা থাকতে দে। তোরা যা, চলে যা। শোনো, ছেলে করে না তোমার দিদির মাথার তারটা একেবারে কেটে গেছে। এখানে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। আমাদের নাইয়া পার করাতে পারে একমাত্র একজনই। চলো তার কাছে কি ক্ষমা চাই, নাহলে কিন্তু হাতে হরিকেন হয়ে যাবে বলে দিলাম। চলো। বেশ করব, আমি যা করেছি বেশ করেছি। আমার একমাত্র ছেলে আয়ুষ, ওর জন্য টাকা জমানোটা নিশ্চয়ই অন্যায় না? আমি আমার স্ত্রী, আমার সন্তানকে নিয়ে ভাবি, তোমাদের মতো উড়নচণ্ডী নই আমি। আর আমার ছেলের জন্য টাকা জমানো কি ভেবেছ? এসব আদব কায়দা ন্যাকামি চলবে না। আর হ্যাঁ, এই ফোনে আমার সমস্ত তথ্য রেকর্ডিং আছে তোমাদের। আমি থানায় যাব, তোমাদের দুটোর আমি কোমরের দড়ি পরাবো, হাতে হাত করা পরাবো, এটা জেনে রেখো। তাই নাকি? হ্যাঁ। তুমি খুব সুযোগ। কিন্তু কি বলো তো কাকাই, মানুষ বেশি বাড়লে না ঝড়ে উড়ে যায়। ফোনটা ভালো করে চেক করে দেখো, যা যা প্রমাণ ছিল এই ফোনে, এটা সমস্ত আমি লোপাট করে দিয়েছি। চেক প্লিজ, চেক ইট।
আরে চেক করো। মানেটা কি? এটা কি করে সম্ভব? হতে পারে না, এটা হতে পারে কাকাই, হ্যাঁ কি কি হতে পারে। আর এটাই হয়েছে, বুঝতে পারছো না? তোমার ফোনে এই যে এত প্রমাণ তুমি আমাদের এগেইনস্টে যত্ন করে রেখে দিয়েছিলে, সেটা ফুস করে উবে গেছে। উল্টে আমাদের হাতে কিছু প্রমাণ চলে এসেছে, যেটা পরিষ্কার ভিজিবল যে তুমি কৃষকেও মারতে চেয়েছো, তুমি গোবিন্দ গাঙ্গুলিকেও মারতে চেয়েছো। ইয়েস, তাহলে ফ্যামিলি ম্যান, এবার কি হবে? আমি বলি এবার কি হবে? তুমি যদি তোমার এই পিঠটা বাঁচাতে চাও, তাহলে এই উড়নচণ্ডীদের কথাটা শুনে চলো, তাহলে একটু রক্ষা পেলেও পেতে পারো। ওয়েল সেড রুক্মিণী। কাকাই, ও কাকাই, আরে এই কাকাই, আউট। আরে আবার এই কাটটিস দুটো কি করছে এখানে? কি চাই? তোমাদের চরণে দুটি ঠাঁই। দেখো, বলছিলাম আমরা তো গরিব ঘুরবো, দুটি টাকার জন্য তো এই বাড়িতে ঢুকেছিলাম। যেখানে টাকা থাকবে সেখানেই আমরা থাকবো কেনে। হ্যাঁ রুক্মিণীদি, দেখো না, আরে বাবা, তোমার খিদমত করার জন্য তো লোক দরকার না? এই ধরো তোমার হাত পা টিপে দেবে। আরে বাবা, তুই এরকম করছো কেন? এই দেখো না, বাড়িতে তো এতগুলো লোকজন না, তাদের উপর নজর রাখার জন্য তো লোক চাই। হ্যাঁ, তাই তো এই তোমাদের মুখ থেকে কথা খসবে, ব্যাস কাজ হয়ে যাবে। ও বাচ্চা, আমাদের তোমাদের দলে নাও না গো, না তো আমাদের বড় লস হয়ে যাবে গো। বেশ, ঠিক আছে, আপনাদেরকে দলে নেব, কিন্তু এখন থেকে যা বলবো সবটা শুনতে হবে। ওকে আঙ্কেল, ওকে। লয়ার আঙ্কেল পুরো দলিলের স্ক্রিনশটটাই মোবাইলে দেখলো বিনু, কিন্তু বিষয়টা খুব জটিল। কর্ণ আর রুক্মিণী এমনভাবে দলিলটা লিখিয়েছে না, এখন চাইলেও কিন্তু মোহিনী গাঙ্গুলি কোনো ক্লেম করতে পারবে না। আর আমাদের যদি কিছু করতে হয়, এখন সবার আগে আসল দলিলটাকে আমাদের খুঁজে বার করতে হবে বিনু। সেটা ইজ নেক্সট টু ইম্পসিবল। কীভাবে হবে আমি জানি না। প্লাস আমাদের আরেকটা দলিল বানাতে হবে, যেখানে লেখা থাকবে যে কর্ণ আর রুক্মিণী স্বেচ্ছায় এই পুরো সম্পত্তি আবার মোহিনী গাঙ্গুলিকে ফিরিয়ে দিচ্ছে। সেখানে কর্ণের সই লাগবে। সেটা কি করে হবে বলো তো? হবে, সব সম্ভব হবে কেন সৌরে বাবু? দেখুন, ওরা যেই চালটা চেলেছে, সেই চালেই আমাদের ওদেরকে বাজি মাত্র করতে হবে। কর্ণ ছল করে মোহিনী মায়ের থেকে ওই দলিলটা নিজের নামে করেছে, তো আমরাও সেই ছলটাই করবো কেনে। ওরা যা যা কেড়ে নিয়েছে সব আবার ফিরিয়ে আনবো, আর যারা দোষ্ট করেছে তাদের উপযুক্ত শাস্তিটা দেবো কেনে। বিনু, আমরা যে প্ল্যানটা করতে যাচ্ছি, সেটা যদি কর্ণ ঘুণা করেও জানতে পারে না, তাহলে কিন্তু খুব বড় প্রবলেম হয়ে যাবে। জানতে পারবে লাই কেন সৌরে বাবু? আমাদের যা কাজ করার সব আজ রাতের মধ্যেই করতে হবে। সত্যি কথা বলতে, আমার আজ কিছু মুহূর্তের জন্য মনে হয়েছিল যে কর্ণ নিজের মাকে ফিরে পাওয়ার পরে হয়তো সব রাগ ভুলে যাবে কেন, আর মোহিনী মাও হয়তো নিজের সন্তানকে স্বীকৃতিটা দেবে। হয়তো হয়তো সব সব ক্ষতটা ভরে যাবে কেন। আমি সেটাই ভেবেছিলাম কেন সৌরে বাবু। তুমি কি ধাতু দিয়ে তৈরি বলো তো বিনু? তুমি কি ভাবলে এত কিছুর পর সবাই সবটা ভুলে যাবে? হ্যাঁ, কর্ণ আবার ভালো মানুষ হয়ে যাবে, আমি সব কিছু ভুলে গিয়ে মাকে আবার অন্ধের মতন বিশ্বাস করতে স্টার্ট করে দেবো? এটা হয় না বিনু, এটা হয় না। এসব আকাশ কুসুম স্বপ্ন দেখা একটু বন্ধ করো তুমি।
মোহিনী গাঙ্গুলি আমার থেকে আমার বাবাকে দূরে রাখার চেষ্টা করেছে, আমাকে ভুল বুঝিয়েছে। সবকিছু ভুলে গেলেও এই সত্যিটা আমি কোনোদিনও ভুলতে পারবো না বিনু, কোনোদিনও না। সূর্যবাবু, আপনি শান্ত হন কেন? আমার কথাটা শুনুন। দেখুন, আমি মানছি হয়তো মোহিনীমা জীবনে অনেক ভুল কাজটা করেছে, অনেক মিথ্যে কথাটা বলেছে, কিন্তু আপনার প্রতি ওনার ভালোবাসা কিন্তু কোনো কাজটা লাইকেন। আর তাছাড়া সূর্যবাবু, আমি সংসার ভাঙতে শিখিলাই, সংসার করতে শিখেছি কেন। তাই যতক্ষণ আমার মধ্যে প্রাণটা আছে আমি আশা ছাড়তে পারবো লাই, কখনো লাই। আর মোহিনীমার থেকেও তো একজন বড় অপরাধী আমাদের বাড়িতেই আছে, যে কোথায় ঠাকুরকে বারবার প্রাণে মারতে চেয়েছে, ওনার উপরে আক্রমণটা করেছে কেন। সেই অপরাধী কিন্তু আমাদের বাড়ির মধ্যে লুকিয়ে আছে সূর্যবাবু। শুধুমাত্র ওই আঙুলের ছাপটা পাওয়ার অপেক্ষা। বৌদি ভাই, এটা এনেছি। শোনো বৌদি ভাই, এই ঘুমের ওষুধটা আমাদেরকে কর্ণদা আর রুক্মিণীদের খাবারের মধ্যে মিশিয়ে দিতে হবে, আর তাহলে ওরা আজকে রাতে বেঘরে ঘুমোবে। আর ঠিক সেই সময়ের মধ্যে আমাদেরকে আসল দলিলটা খুঁজে বের করতে হবে। কিন্তু বিনু, এই আসল দলিলে সাইন করাটা কিভাবে হবে আমি বুঝতে পারছি না। সূর্যবাবু, সব ব্যবস্থাটা হয়ে গেছে কেন, আপনি কোনো চিন্তাটা করবেন না। এখন আগের কাজটা আমাদের আগে করতে হবে। আগের কাজটা আগে মানে মিনু? কাকাই, আপনি এখন এই সময় এই জায়গাটাতে? ও, ডিনার রেডি করা হচ্ছে বুঝি। আমি তাই ভাবি যে তোমরা তিনজন একসাথে এখানে কি করছো। বাহ বাহ, দারুণ। সুন্দর গন্ধ বেরিয়েছে খাবারের, তাই না? কিছু বলবে তুমি? কাকাই, তার মানে কিছু শুনতে তো পাইলাই। হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ বলবো তো, আমি তো বলবো বলেই এলাম বুঝলি। বিনু, আমি না খুব অনুতপ্ত। আমি তোমায় ভুল বুঝেছিলাম। তুমি যে আমাদের পরিবারের জন্য কি করেছো, কত করেছো, তোমার কোনো তুলনা হয় না বিনু। আসলে আমার ছেলেটা ওই থার্ড ক্লাস মেয়েটাকে, ওই মিনুকে বিয়ে করে এই বাড়িতে এনেছিল, তো আমি খুব রেগে গেছিলাম, মাথা ঠিক রাখতে পারিনি। আমি তোমাকে অনেক যাতা কথা বলে দিয়েছি, তুই আমাকে ক্ষমা করে দিও বেটা। কাকাই, আপনি কি করছেন কেন? আমার পাপ তো লাগবে। না না, তোমার পাপ না, কিন্তু আমাকে পাপস্খলন করতে দাও। আমি খুব অনুতপ্ত। আমি তোমাকে কি না কি খারাপ কথা বলেছি, কি খারাপ ভাবতাম তোমায় আমি, বুঝলি তো। আমি খুব কষ্ট হয় এখন ভাবলে। কিন্তু দেখ, এখন তো তোরা তুই, পায়েল, আয়ুষ, বিনু, তোরা সবাই মিলে নিশ্চয়ই চেষ্টা করছিস তো আমার ওই কর্ণকে আর রুক্মিণীকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। তো বলছিলাম সেই জায়গাতে আর কি, সেই তোদের দলে যদি আমাকে কোনো কাজ দাও, আমি কাজ করতে পারবো। আমাকে নিলে তাহলে আমরা সবাই মিলে এক হয়ে ওদেরকে তাড়াতে পারি। দেখো, তুমি নিশ্চয় আমাকে সেই সুযোগটা দেবে, আর তুমি যদি সেই সুযোগটা দাও তাহলে কিন্তু আমি বুঝতে পারবো বিনু তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ। কি গো ক্রিস, দাঁড়িয়ে আছে এরকম করে। তুই তো জানিস, হ্যাঁ, আমি তোকে কত ভালোবাসি, বল, তুই জানিস না? না, জানি না কাকাই। হ্যাঁ, না, আমি জানি না কাকাই। তুমি যে আমাকে ভালোবাসো আমি সত্যি জানি না গো। তুমি জানতে যে বাবা মাধবপুরে আছে, কিন্তু তুমি কোনোদিনও বলার প্রয়োজন বোধ মনে করোনি আমাকে, কোনোদিনও না। দিনের পর দিন আমি কষ্ট পেয়েছি, ভুল বুঝেছি, আর তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছো, তখনও তুমি বলোনি।
আর আজ হঠাৎ করে তুমি এসে এখানে বলছো যে তুমি আমাকে নাকি খুব ভালোবাসো। সেটা আমি জানি না কাকাই, সত্যি বুঝতে পারছি না তুমি আমাকে ভালোবাসো কিনা। আর কাকাই, পার্সোনালি না আমাদের তোমার কোনো প্রয়োজন নেই, মানে কোনো হেল্পের প্রয়োজন নেই। তুমি আসতে পারো। থ্যাংক ইউ। ব্যাস, এবার আমি না ঘর কা না ঘাট কা। জাস্ট একটা ভুল চালের জন্য আমার সব গেল। না তো রুক্মিণীরা আমাকে সাথে নেবে, না বিনুরা আমাকে বিশ্বাস করবে। ছোট মামু হঠাৎ বৌদি ভাই আর বড়দা ভাইকে দলে টানতে চাইছে কেন? বাবা বেবি, তুমি তো হেড অফ দ্য টেবিল হয়ে বসে আছো না, মানে এটা তো মোহিনী আন্টির চেয়ার, তাই না? উপস, সরি, ভুল করে বসে পড়েছিলাম। এসো 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 প্লিজ। আসলে আমার মা তো কত আর ছোট করবে, প্লিজ এসো বসো। এসো এসো প্লিজ বসো, এটা তো তোমারই চেয়ার, এসো। মোহিনী মা, এইভাবেই পদে পদে তোমাকে অপমান করব। এই চেয়ারে সেই বসবে যে এই বাড়ির মালিক। সবাই ভালো করে শুনে রাখো, তোমাদের ভাগ্য অনেক ভালো যে তোমাদেরকে এখানে এখন থাকতে দিয়েছি, তোমাদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দিইনি। আপনাদের একটু ভুল হচ্ছে কেন? ভাগ্য তো ভালো আপনার আর সোহরি পিপি যে আপনারা এই বাড়িটাতে আশ্রয়টা পেয়েছেন কেন। সত্যি এই বাড়ির সবাই বড্ড ভালো মানুষ বটে। আপনারা মোহিনীমাকে এতটা অপমান করার পরেও আর সোহরি বিবি এতটা মোহিনীমায়ের ক্ষতি করার পরেও মোহিনীমা আপনাদেরকে এই বাড়িটাতে আশ্রয় দিয়েছে, আর আপনি তো সেই সুযোগটাই ভোগ করছেন, তাই না? ওহ বাবা, এই বিনটা কি সরল সাদা সিধে, তাই না? হ্যাঁ, ও এখন এটা বুঝতেই পারেনি যে কে কি ছক করে আর কোন কাজটা গোটাতে আমাদেরকে এই বাড়িতে থাকতে দিয়েছে। ছাড়ো না বেবি, সব পুরনো কাসুন্দি ঘেটে কি লাভ? আমাদের তো যা পাওয়ার পাওয়া হয়ে গেছে, সম্পত্তি, এই বাড়ির সবকিছু। বাঁচলো এরাগুলো, এইগুলোকে এখন খাটিনি, তারপর লাথি মেরে সময় মতো এই বাড়ি থেকে বিদায় করব। আমি সত্যি জানতাম না রুক্মিণী কাকে আমার বাড়িতে নিয়ে এসে ঢুকেছে। যেদিন জানতে পারি সেদিন আমি মরমে মরে গেছি। নীল পুজোর দিন যখন ক্রিস হেঁয়ালি করে তোমার কথা বলার চেষ্টা করছিল, আমিও আমার অতীতের অন্যায়ের কথা ভেবে খুব কেঁদেছি। নীলের সামনে তোমার নামে আমি প্রদীপও জ্বেলেছি, কিন্তু এখন বুঝতে পারছি তোমাকে আস্থা করে ফেলে এসে আমি একদম ভুল কাজ করিনি। কারোর স্নেহ ভালোবাসা কিচ্ছু পাওয়ার যোগ্যতাই তোমার নেই। আসলে তোমার রক্তে বিষ আছে। আছে বিষ, আছে বিষ, বিষ বিষ বিষ, কারণ এই শরীরে রক্ত বইছে তোমার। নির্লজ্জ ভণ্ড আপাতমস্তক মহিলা, যেমনি আপনি বিষাক্ত তেমনি বিষাক্ত এই গাঙ্গুলি পরিবার।
পুষ্টি করা সরি বাবু, এদিকটাতে আসুন। ছাড়ুন সরি বাবু, এদিকটাতে আসুন কেন? সরি বাবু, আমি আপনাকে বলেছিলাম রাগটা করবেন নাই। ওরা যদি খাবারটা না খায় তাহলে আমাদের কাজটা হবে নাই। সরি বাবু, আমি আপনাকে কতবার বারণ করেছি খাবার সময় অশান্তিটা করবেন নাই, তাতে ঈশ্বরের অপমান হয়। স্বামী শাসনের বহর দেখো। এবিনু শোন, তোর এই শহরের বাবুকে বলে দে, বুঝেছিস? তোরা যে এখনো পর্যন্ত এই বাড়িতে থাকতে পারছিস শুধুমাত্র এই রুক্মিণী আর ওই কর্ণ দাদাবাবুর জন্য। হ্যাঁ, নইলে না দুবেলা দুটো খাবারও জুটতো না। তাই এদের সাথে গলা উঁচিয়ে কথা বলিস নি। মাসি, তুমি আর আমায় উপদেশটা দিও নাই। ভালোই সুযোগ বুঝে দল পরিবর্তন করে নিলে। বলো, তোমাদের কি কোনো আত্মসম্মান তো আছে? আত্মসম্মান দিয়ে কি হবে বলতো? হ্যাঁ, আত্মসম্মান দিয়ে কি পেটে খিদে মিটবে? আর তাছাড়া তোদের ভরসায় থাকলে তো ওই গাছতলায় কৌটো নিয়ে বসে নাড়াতে হবে, তাই না? হ্যাঁ, তাই নাটিস ভিক্ষে করে খেলেও সম্মান তো থাকতো কেনে। বিনু, তুমি একটু চুপ করো না। এত বেশি কথা বলছো কেন বুঝতে পারছি না আমি। তাই না তাই, দেবারে দেবা, রুকসার কর্ণ তো দয়ার শরীর, অন্তত আমাদের বাড়িতে থাকতে দিচ্ছে। হ্যাঁ দিদিজি, তোমাকেও বলি, তোমার একটু লজ্জা করে না গো? এক্স্যাক্টলি দিদি, তুমি যেভাবে আমাদের নাক কাটিয়েছো না, কি আর বলবো, ছি 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 ছি। তারপরেও যে তুমি কর্ণকে কিভাবে এর অপমান করছো আমি বুঝতে পারছি না। তাছাড়া দিদি, একটা কথা মাথায় রেখো, তুমি না আর সেই জায়গায় নেই যে তুমি টাকা ছড়াবে আর নিজের পাপটাকে ঢেকে দেবে। তাই প্লিজ একটু চুপ থাকো। দিবাকর, দিবাকর, তুই তুই আমাকে তো অবাক হচ্ছ কেন? হাহ, দিদি, এইসব তো আমি তোমার থেকেই শিখেছি না, কিভাবে পাল্টি মারতে হয়, সুযোগ সন্ধান বুঝে অন্য দলে কিভাবে যোগ দিতে হয়। তাছাড়া দিদি, একটা কথা ঠিক, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু সত্যি বলতে কি জানো, আমার বড় ভাগ্নের প্রতি তুমি যে অন্যায় করেছো সেটা তোমার একেবারে উচিত হয়নি।